আপনি কি ক্যামেরার সামনে শখ করে আসছেন? জি না, আমি শখ করে কি জন্য আসবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন এসেছেন আপনি আমাদের বাড়িতে? আপনার কাছে আপনাদের বাড়িতে আসছি। আমার সমস্যা কোমরের হাড্ডি ক্ষয় যায়, রক চাপ খাইছে। কি সমস্যা? কোমরের হাড্ডি ক্ষয় যায়, রক চাপ খাইছে। মেরুদণ্ডের মেরুদণ্ডের হাড্ডি ক্ষয়ে গেছে এবং রগে চাপ খাইছে। জি। এখন ডাক্তারে বলছিল যে চিকিৎসা করেছে, ডাক্তারে বলছিল থেরাপি দিবার জন্য, থেরাপিও দিতে পারি না। তারপরে বলছে এমআরআই করতে, এমআরআই পারি না। ওষুধ আবার 2-4 দিন খাইলে ভালো থাকে, এরপরে আবার যেতে নেই। একটা এমআরআই করতে পারলে একটা এমআরআই। এবং আপনার এই সমস্যার জন্য মোট কত টাকা লাগবে বলছে ডাক্তার? ডাক্তারে বলছে 15-20 হাজার এরকম লাগবে। মাত্র 15-20 হাজার টাকা? বুঝছি। এরা কে? এরা আমার সন্তান, ছেলে মেয়ে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন, ছেলে 3টে, মেয়ে 1টা। স্বামী আছে? স্বামী আছে। কি করে স্বামী প্রজেক্টে কোন রকম 6-7 হাজার টাকা চাকরি করে, এগুলোতে ফ্যাট চলে, কোন রকম ওষুধ তবে চলে না। এখন আপনি কি চান যারা আপনাকে দেখতেছে তাদের কাছে? আমি চাই আমার চিকিৎসা, আমার সংসারে যে সন্তানগুলো আছে পড়াশোনা করতাম পারি না, খানা দানা তো একবেলা দিতে হবে, বরং পোশাক। তাই এর মধ্যে আমার এই পরিস্থিতি, উঠতে বইতে রান্না বান্না করতে মানে নিতে কোনো পর্যায়ে নাই। শুইতে কষ্ট, বসতে কষ্ট, হাঁটতে কষ্ট। এই কারণে আমার স্বামীর এই বেতন দিতে আমি চলতে পারি না। এই কারণে আপনাদের কাছে আসছি। দর্শক, যারা আমাকে বলেন সরলাহিতে কি আগে অসুস্থ অসহায় মানুষ ছিল না, তাদের উদ্দেশ্যে আসলে সরলাহিতে আগে অসুস্থ অসহায় গরিব মানুষ ছিল, এখনো আছে। ডিফারেন্টটা হচ্ছে এখন যারা আছে অসহায় মানুষ সরলাহিতে, আমি তাদের চিত্র আমার মোবাইলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে ধারণ করে সেটা সবাইকে দেখাচ্ছি। কিন্তু আগে সেটা ছিল না, আগে মোবাইল ছিল না, তুলে ধরার মতো মানুষ ছিল না। কিন্তু এখন মানুষ হয়েছে, সেটা হচ্ছে আমি, আমার মাধ্যমে ভিডিও করা হচ্ছে। এই জন্য আপনারা মনে করতেছেন সরলাহিতে এত অসহায়, এত গরিব মানুষ, এত অসুস্থ মানুষ কোথায় থেকে আসছে। আরেকটা কথা মনে রাখবেন যে ক্যামেরার সামনে একজন মানুষ কখনো শখ করে আসে না, বিশেষ করে গ্রামের মানুষ। এরা হচ্ছে গ্রামের মানুষ। আপনি কি ক্যামেরার সামনে শখ করে আসছেন? জি না, আমি শখ করে কি জন্য আসবো? আমি তো অসুখের দিয়ে আসছি। আমি চলতে ফিরতে পারছি না, আলাদা আলাদা সন্তান এগুলো রান্ধিবে খাওয়াতে পারছি না, মানে উঠতে বইতে তো কষ্ট হয়েছে। উনি শখ করে আসেন। ওনার 2টা ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 4 জন। চারজন ছেলে মেয়ে। ওনার স্বামী 1906 জন, মাত্র 7,000 টাকার চাকরি করে ওনার স্বামী। কি 7,000 টাকা সংসার চালাবে না? ওনার চিকিৎসা অনলি 15 থেকে 20 হাজার টাকার প্রয়োজন। সরলাহিবাসীর কাছে আবেদন, কোনো প্রবাসীর কাছে আজকে আমি কোনো অনুদান চাইবো না, কোনো টাকা চাইবো না, শুধু ভিডিওটি শেয়ার করে দেন। অনলি 15-20 হাজার টাকার জন্য একজন বোনের কান্না, চোখের পানির মূল্য দিবেন দয়া করে। আর একটা কথা মনে রাখবেন, ক্যামেরার মধ্যে একজন মহিলা শখ করে কখনো আসে না। ইটস ফার্স্ট কথা এবং এটাই লাস্ট কথা। এবং যারা বলেন আমাকে নিয়ে সমালোচনা করেন, আগে এত অসুস্থ মানুষ অসহায় মানুষ ছিল না, এখন কোথায় থেকে আসছে? আগেও ছিল, এখনো আছে। আগে কেউ ভিডিও করতো না, ওনাদের বাস্তব চিত্র কেউ তুলে ধরতো না। এখন আমি আছি, আমি তুলে ধরতেছি। তবে আমিও প্রমিস করতেছি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এদের পাশে আমি থাকবো। কিন্তু আমি মরে যাওয়ার পর আর কেউ থাকবে কিনা সেটা আমি জানি না। তবে আমার এই কাজে যত সমালোচনা আসুক, আমি ওনাদের পাশে থাকবো, অসহায় এতিম গরিব মানুষের পাশে ওনাদের কথা বলবো। আপনার 15,000 টাকা কিংবা 15 থেকে 20 হাজার টাকার চিকিৎসা অনলি করে দিতে পারবেন আপনারা 1 টাকা করে দান করলো। আজকে কিন্তু আমি দান চাচ্ছি না, আজকে চাচ্ছি শুধু ভিডিওটি শেয়ার করে এই বোনের পাশে থাকুন, চোখের মূল্য দিন। এই নিয়ে মোট কয়বার আপনার ভিডিও করছি আমি? এই নিয়ে 3 বার হইলো ভিডিও। দর্শক বুঝতে পারছেন, কোনো মূল্যায়ন পাই নাই। আমি তো অসুস্থতা ভুগতেছি। 3বার উনি আমার কাছে আসছে, অসুস্থ ভুগতেছে। উনি হাঁটতে পারতেছেন, ওনাকে ধরে আনা হয়েছে, ওনাকে চেয়ারে বসেছি। এই জন্য 3বার ভিডিওর পরও ওনার মূল্যায়ন হয় নাই, ওনাকে 1 টাকা হেল্প কেউ করে নাই। এইটাই আসলে বলার। আসলে আমি বলতেই থাকবো, কেউ আসুক না আসুক, একটা মানুষ কতটা অসহায় হলে, একা হলে, নিঃস্ব হলে 3বার ভিডিও করে, এটাই আপনারা বলুন।